আবহাওয়াতে দারুণ পরিবর্তন হয়ে গেল। উত্তরবঙ্গ থেকে এবারে নতুন করে একটি অক্ষরেখা বাংলার উপরে বিস্তৃত রয়েছে এবং শনিবার বঙ্গোপসাগরে পূর্বাভাস মতো এই নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে বাংলার বিভিন্ন অংশে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতই হবে, তবে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতও হতে পারে। তবে পুজোর মুখে আবার একটি নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে পুজোর মুখেই মানে পুজোর শুরুর দিকেই কিন্তু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি নতুন করে অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়েই বিস্তৃত হয়েছে। আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো। এখন আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় আজ কি কোনো মেঘলা আকাশ হয়েছিল বা বৃষ্টিপাত হয়েছিল নাকি পুরোপুরি ফাঁকা ছিল, জানাবেন। বৃহস্পতিবার থেকে ইতিমধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে চালু হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো আরো ছড়াতে পারে। সেগুলোই আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখতে থাকুন। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও হবে। দেখতে থাকুন কি বলছে আবহাওয়া দপ্তর, সেগুলো আমরা দেখে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখুন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে মানুষজনকে জানিয়ে দেবেন। আমরা এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 11 তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটি দিয়েছে তাতে কি বলেছে। এখানে আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কবে কবে সম্ভাবনা? আপাতত 11 তারিখ থেকে 16 তারিখ এবং 11 থেকে 17 আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের চান্স বেশি। এরই মধ্যে আবার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেটা সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, অরুণাচল প্রদেশে 13 তারিখে এবং 14 তারিখ, আসাম, মেঘালয়ে 13 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। এদিকে পূর্ব ভারত, মধ্য ভারতের জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে যে অনেকাংশে এবং কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, যার অর্থ যে প্রত্যেক জায়গাতেই বৃষ্টিপাত পৌঁছেই যাবে এমনটা নয়, কিন্তু 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাতের হয়তো সম্ভাবনা থাকতে পারে। এদিকে এর মধ্যে আবার ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে, যেগুলি সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়ের দিকে, উত্তরবঙ্গ, সিকিমের জন্য রয়েছে 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। এর পাশাপাশি বিহারের দিকে দেখা যাবে 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত দেখা যাবে 11 তারিখের পর 15 এবং 16 তারিখে। এছাড়াও এখানে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে, যেটার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য 13 তারিখে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী, এইটা কোথায় হবে না আলিপুরদুয়ারে এই চান্সটা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলেনি, তবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে ওয়েদার সিস্টেমটা নিয়ে বলবো, নতুন করে পরিবর্তন হয়েছে বঙ্গোপসাগরে, সিস্টেমে কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে যে দেখুন মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে শ্রী গঙ্গানগর থেকে ব্যারেলি হয়ে এখানে বারাবাঙ্কি হয়ে দেহারি হয়ে পুরুলিয়ার উপর দিয়ে দীঘার উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এদিকে দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা অবস্থান করছিল, যেটা দক্ষিণ দিকে কাত হয়েছিল, সেটার প্রভাবে আবহাওয়া দপ্তর বলছে একটি নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যার উপকূলে দুদিনের মধ্যে, যেটা শনিবারের মধ্যে এই সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিকিমের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এদিকে আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে যে একটি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত, যেটি ঝাড়খণ্ড এবং দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি নতুন অক্ষরেখাও কিন্তু সরাসরি তৈরি হয়েছে। এছাড়া আসামের মধ্যভাগে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এতগুলো সিস্টেম রয়েছে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে দেশে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দেখুন আমরা 12 তারিখটা দেখাই, 12 তারিখের জন্য যে ব্যাপারটা রয়েছে, এখানে 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হলেও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ
বৃষ্টিপাত হবে, মেঘলা আকাশ হবে, তবে প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত না পৌঁছালেও 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাতের চান্স কিন্তু থাকতে পারে, যেগুলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার দিকে থাকতে পারে। এমনই কিন্তু রয়েছে। আমরা যখন যদি দেখি যে 13 তারিখ মানে শনিবারেও কিন্তু একই অবস্থা রয়েছে, তবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে হলুদ সতর্কতা রয়েছে। এর পাশাপাশি আরও যদি দেখি রবিবারে কিন্তু একটুখানি আগের থেকে কমলেও বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থাকবে, তারপর কিন্তু আবারও বাড়তে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গে হলুদ সতর্কতা, ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময়তে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের চান্স কিন্তু থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে মেঘ তৈরি হচ্ছে। এরকম ভাবেই কিন্তু আগামী দিনে কিছু কিছু মেঘ এরকম ভাবেই তৈরি হতে থাকবে মাঝে মাঝে, এবং তারই মধ্যে বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ ঝেঁপে আসবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে নিম্নচাপের যে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা আলোচনা করব। পূজার মুখে নতুন নিম্নচাপ তৈরি হবে যেটা পশ্চিমবঙ্গকে প্রভাবিত করতে পারে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ থেকেই, যেটা বলেছে বৃহস্পতিবার থেকে দুদিনের মধ্যে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ, দক্ষিণ উড়িষ্যা। তো দেখতে পাচ্ছি যে 12 থেকে 13 তারিখের মধ্যেই কিন্তু সেখানে তৈরি হচ্ছে নিম্নচাপ এবং এটা অন্ধ্রপ্রদেশের দিকেই যাবে। ফলে এটা ডাইরেক্ট প্রভাব আমাদের এখানে পড়বে না, কিন্তু জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকে যাবে। এর প্রভাবে এবং এরই প্রভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো এবং 15-16 তারিখেও বৃষ্টিপাত হবে, কারণ প্রচুর কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তাই এই দুটি অঞ্চলে জোরালো বৃষ্টিপাত আসতে পারে। 17, 18, 19, 20 এই সময়তেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, তবে একটু করে কমতে পারে, কিন্তু আবারও বৃষ্টিপাত এখানে ঢুকবে। তবে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 22 থেকে 23 তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এখনো পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেটির মুভমেন্ট বা গতিপথ উত্তর ভাগের দিকে যেতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগরকে এটি প্রভাবিত করতে পারে এবং নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ যদি এটি হয় তাহলে কিন্তু পূজাতে বৃষ্টিপাত হবে এবং সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া। দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যেবেলার দিকে রয়েছে, সম্ভবত এটা তৃতীয়া হতে পারে। তো এই সময়কালে দক্ষিণবঙ্গে সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরে 1-2 পশলা বৃষ্টিপাত হতে পারে। সেটা ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মেদিনীপুর সব দিকে হতে পারে। তবে কলকাতার দিকে চান্সটা এই মুহূর্তে বেশি দেখা যাচ্ছে, তবে সেগুলো এখনো দেরি আছে, এতে পরিবর্তন হতে পারে এখনো কিছু কিছু। তবে 24 তারিখ থেকে প্রভাবে বৃষ্টিপাত হবে। তার মানে বুঝতে পারছেন যে পূজার মুখেই একদম শুরুর দিকেই বৃষ্টিপাতের দাপট হতে পারে। এগুলো তো রয়েছে। এবারে আমরা যেটা দেখবো যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কি বৃষ্টিপাত আসছে। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে কিছু করে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছিল, যেগুলো ঝাড়খণ্ডে বেশি বৃষ্টিপাত দেখালো, বেশ কিছু অংশে হালকা মাঝারি করে দেখেছে। এবং উত্তরবঙ্গে আমরা দেখবো যে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত কিছুটা হবে, আর শুক্রবার কিন্তু বৃষ্টিপাত কিছুটা ছড়াবে। সেক্ষেত্রে যেটা মূলত যেটা হবে দক্ষিণবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত পৌঁছাবে এমন নয়, 50 থেকে 70% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাই প্রত্যেক জেলাতে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু প্রত্যেক জেলার সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে এমনটা নয়। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও বেশি হবে, কোথাও কম হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতগুলো থাকবে, মানে সাম প্লেসেস বলা যায় বা ফিউ প্লেসেসও বলা যেতে পারে, এরকম করে থাকবে। বা কোথাও কোথাও কোনো কোনো জেলাতে মেনি প্লেসেস যেগুলি থাকতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ, খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিছু কিছু অংশে হতে পারে। এগুলো করে থাকবে এবং কোন কোন এলাকায় যেটা বলছিলাম যে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাতের চান্স থাকবে। যেমন হুগলির দিকে আপাতত দেখা যাচ্ছে যে হুগলি, বর্ধমান এই দিক হয়ে হাওড়ার দিক থেকে যেতে পারে। সেক্ষেত্রে একটা কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এরকমভাবে এগিয়ে যেতে পারে, এই চান্স থাকতে। তাই দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থাকছে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে। তার পাশাপাশি ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর হতে পারে। এবার কি কোথাও হয়তো আগে হয়ে যাবে, তো পরের দিকে ফাঁকা হয়ে যাবে, আবার অন্যদিকে আবার
ওই সময়তে আবার শুরু হতে পারে। বাংলাদেশেও সেই ব্যাপারটা রয়েছে, উড়িষ্যার দিকেও সেই ব্যাপারটাই দেখা যাচ্ছে এবং ঝাড়খণ্ডেও সেই ব্যাপারটা থাকবে। রাতে হবে উত্তরবঙ্গে কিছু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত, আসাম, মেঘালয় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসামে ওই বৃষ্টিপাতের প্রভাব কিছুটা দেখা যাবে। তবে ব্যবসা গরমটা বজায় থাকবে। যখন রোদ বেরোবে বৃষ্টিপাত না হওয়ার সময়, তখন কিন্তু রোদে তেজ থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। শনিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে। তবে শুক্রবারে যে এলাকা যতটা এলাকাতে হতে তার থেকে হয়তো 10 থেকে 20% এলাকা কমে যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে। এবং উত্তরবঙ্গে 13 থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেড়ে গিয়ে কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু অতি ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে আলিপুরদুয়ার সংলগ্ন কিছু এলাকাতে একটু ভারী বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে বিহার এবং উত্তরপ্রদেশের উত্তরভাগেও এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকবে। 14 তারিখেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে সেগুলো যেটা হবে যে উপকূলবর্তী জেলা সহ একটু পূর্ব দিক যে জেলাগুলি রয়েছে এখানে, তার মানে ওই মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা, নদিয়া, পূর্ব বর্ধমান, একটু বলতে পারেন যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং কিছু কিছু যেটা হবে একটু মেদিনীপুরের দিকে, পূর্ব দিকগুলোতে ধরা যেতে পারে, এমন কিন্তু রয়েছে। পশ্চিমের দিকে একটু কমে যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে, রাজশাহী বিভাগের দিকগুলোতে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত এই দিনটাতে দেখা যেতে পারে 14 তারিখ পর্যন্ত, কিন্তু কিছু কিছু অংশে কমবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হবে এবং 14 থেকে 15 উত্তরবঙ্গে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মূলত। তবে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। তবে সোমবারে একটু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এবং সংলগ্ন যে আসাম রয়েছে পশ্চিম দিক, উত্তর পশ্চিম দিকে একটু অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে বা ভুটানের কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে। 15 তারিখ থেকে 17 এই সময়কালে বৃষ্টিপাত কিছুটা দক্ষিণবঙ্গে বাড়তে পারে, তার মধ্যে 15-16 চান্স বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি পরিবর্তন আবহাওয়া করে তাহলে এইটার সঙ্গে যদি মিলে যায় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং বা মাঝারি ভারী মাঝামাঝি কিছু এলাকা মানে পরিমাণ বৃষ্টিপাত, সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম সহ 2 মেদিনীপুর এবং কিছুটা হুগলির দিকে যেতে পারে এবং কিছুটা জোরালো বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানের দিকে যেতে পারে। তার মানে যেটা দেখা যাচ্ছে যে এই যে এলাকাটা রয়েছে এখান থেকে একটু এতটা এই এলাকাটাকে প্রভাবিত করতে পারে, যেটা একটা চান্স রয়েছে। তার পাশাপাশি রংপুর এবং রাজশাহী এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সাইডেও কিছু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সহ। এটা হচ্ছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও জোরালো বৃষ্টিপাতের দাপট দেখা যেতে পারে। তবে চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরাতে কিছুটা জোরালো ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকছে। তবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি ঢোকে তাহলে এটা পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং যেটা হবে বাঁকুড়া হয়ে যেটা হুগলির দিকগুলোতে বৃষ্টিপাত দিলেও সেটা পরের দিকে কিন্তু রাজশাহী এবং খুলনা বিভাগকে প্রভাবিত করতে পারে এবং বিহারেও বৃষ্টিপাত দাপট দেখাতে পারে। 17 তারিখে এই মুহূর্তে যে পরিবর্তন রয়েছে, 17 তারিখে কিন্তু পরিবর্তন রয়েছে যে সকালের দিকে হয়তো বেশ একটু মেঘলা বা রোদ ব্যাপারটা থাকলেও কলকাতা সংলগ্ন 2-3টি জেলাতে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে মানে খুলনা, বরিশাল বিভাগে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এইটা যদি হয় তাহলে বিশ্বকর্মা পূজায় কিছু কিছু এলাকাতে একটু সমস্যা হতে পারে। 17 তারিখে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিপাত হতে পারে। বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বৃহস্পতিবারও কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে মানে 18 তারিখ থেকে 19, 20, 21-এর মধ্যে একটু বৃষ্টিপাতগুলো কমে যাবে, অনেক ফাঁকা হতে পারে, একটু আবার সুযোগ। কিন্তু 21 তারিখ মহালয়ার দিনে সেরকম বৃষ্টিপাত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই সময়কালে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হবে এবং তার থেকে নিম্নচাপ ক্ষেত্র যেটি আস্তে আস্তে এগোতে পারে এবং এগোতে 23 তারিখ মানে একদম পুজো শুরু হবে হালকা বৃষ্টিপাত 2-1 পশলা করে পাওয়া যেতে পারে। 23 থেকে এটা যখন আরো উপর দিকে উঠবে মানে উত্তর বঙ্গোপসাগরে মানে বুঝতে পারছেন যে একদম ওই তৃতীয়ার আশেপাশে চলে আসবে, তখন কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, কারণ এটা নিম্নচাপ মানে মেঘলা আকাশ, তাই রোদ মেঘের খেলার মধ্যে এই বৃষ্টিপাত হবে। যদি ভালো করে আরেকবার দেখাচ্ছি আপনাদের দেখুন, 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে মানে পুজো শুরু হয়ে গেল আর কি। এই সময়কালে নিম্নচাপ আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগরে যদি যায় পশ্চিমবঙ্গের বাংলাদেশের দিকে তাহলে এই বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দিকে একটু ঝোড়ো হাওয়া দেখাচ্ছে 60 কিলোমিটারের চাপটা কুতুবদিয়া, মহেশখালী, কক্সের বাজার এবং সন্দ্বীপ, হাতিয়া দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা হলেও হতে পারে, সম্ভাবনা থাকছে এবং এটা চলে যাওয়ার পরে বৃষ্টিপাত কমে যেতে পারে এরকম সময়। এবং বর্ষা কিন্তু এই সময় ঘটে যাবে কি
উত্তর পশ্চিম ভারত থেকে মনে হচ্ছে যেন এই সময়তে বর্ষা বিদায় শুরু হয়ে যাবে। মানে মোটামুটি 21 তারিখের দিক থেকেই বর্ষা বিদায় উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হবে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ওই দিক থেকে এবং হিমালয়ের পশ্চিম ভাগ মানে জম্মু কাশ্মীর, লাদাখ থেকে ওই দিক থেকে বর্ষা গোটা শুরু হবে। কিন্তু 25 তারিখ পর্যন্ত এই এলাকাতে বৃষ্টি থাকবে। তাই এই নিম্নচাপটা বন্ধ হবে, তারপর বর্ষা গোটানোর পালা শুরু হবে। ধন্যবাদ।